মাত্র ১ পিস মুরগির মাংস যদি আপনাদের ঘরে থাকে, ঝটপট এই নাস্তাটি তৈরি করে ফেলুন। এই নাস্তাটা বড় থেকে ছোট সকলেই খুব পছন্দ করবে এবং মজা করে খেয়ে নেবে। যারা অনেকে ভেবে পান না যে বিকেলে কী নাস্তা করবেন বা সন্ধ্যায় কী নাস্তা করবেন, তাদের জন্য আজকের এই রেসিপিটা চিকেন প্যাটিস। ১ পিস মুরগির মাংস দিয়ে এতগুলো চিকেন প্যাটিস তৈরি করা যায়, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। এই প্যাটিসটি একদম বাজারের মতো না হলেও ঘরোয়া পদ্ধতিতে হেলদি এবং খুবই মজাদার একটি প্যাটিস। আজকে এই প্যাটিসটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়, নাস্তা তৈরি করার একটা আইডিয়া পায়। তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে চিকেন প্যাটিস তৈরি করব। সেই জন্য আগে প্যাটিসের ডোটা তৈরি করে নিচ্ছি। তো এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর কিছু লবণ দিয়ে, মানে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। আমি যেহেতু বেশি করে বানাবো, এখানে 2 কাপ ময়দা নিয়েছি। তো এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেলে এটাকে পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে করে গুলে নেবেন, যাতে করে পানিটা বেশি না হয়ে যায়। এটা আটা রুটি পরোটা ডোয়ের মতোই হবে। আপনারা চাইলে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না, তবে ময়দা হলে খুব বেশি সুন্দর হবে। তো আমার এটাও গুলা হয়ে গেছে। আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। উপরে সামান্য তেল দিয়ে দিয়েছি যাতে করে ড্রাই না হয়ে যায়। এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব। এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। এখানে 4 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ ময়দা। এখন এই সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা যখন প্যাটিস বানাবো তখন কাজে লাগবে, তাই আগে থেকে করে রাখলাম। তো এটা ভালো করে মিশানো হয়ে গেছে, এখন এটাকে রেখে দিচ্ছি। এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অবশ্যই তৈরি করে নিতে হবে। তো এখন এখানে নিয়ে নিয়েছি 1 পিস মুরগির মাংস আর 3টে আলু। তো 1 পিস মুরগির মাংসগুলোকে সিদ্ধ করে ভালো করে গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নিয়েছি আর মুরগির মাংসটাকে ঝুরো ঝুরো করে নিয়েছি। এবার চলে যাব ভিতরের পুরটা তৈরি করার জন্য, মুরগির মাংসের পুর। এখানে আমি দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ কাঁচামরিচ কুচিটাকে ভালো করে ভাজা করে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে এটাকে যতক্ষণ আদা রসুনের গন্ধটা না যায় একটু ভাজা করে নেব। আদা রসুন ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব বাদবাকি মশলাগুলো। এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, চিলি ফ্লেক্স, লবণ, সব কিছুই হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। তা ওই মশলাটা ভাজা হয়ে গেলে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, সাথে আলুটাও দিয়ে দিচ্ছি। এখন ওগুলোকে ভালো করে এর সাথে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না পর্যন্ত মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যাচ্ছে, ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত দেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে এর মধ্যে টেস্টিং সল্ট বা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন বা চাট মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সেটা ব্যবহার করিনি। তো এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে 1 টেবিল পরিমাণের টমেটো কেচাপ দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাথে সয়া সস, এটাও 1 টেবিল পরিমাণের দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা চাইলে এর মধ্যে সামান্য টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন, তো আমি ব্যবহার করিনি, আমার কাছে এমনি পুরটা ভালো লাগছিল। মাংসের পুরটা নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, আর এদিকে ময়াম দিয়ে দিচ্ছি, আর একটু ময়দার খামিটাকে আর একটু ময়াম করে নিচ্ছি, সুন্দর সফট হয়ে গেছে। তো এখন এটাকে সামান্য ময়াম দিয়ে এটাকে ভাগ করে নেব। তো একটা ছুরির সাহায্যে এটাকে আমি ভাগ করে নিচ্ছি। আপনাদের যার যতটা পছন্দ করে নেবেন, যেহেতু আমি একটু বড় সাইজের করব, আমি বড় বড় করেই ডোটা তৈরি করে নিচ্ছি। আপনাদের যার যেরকম পছন্দ আপনারা সেরকম করে নেবেন। তো আমি এরকম করে 8টা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোগুলাকে সুন্দর করে এরকম বল বল করে রেখে দেব। তো ডোগুলো রাখা হয়ে গেছে, ওগুলো ঢাকা দিয়ে রেখেছি। আর একটা ডো নিয়ে নিয়েছি এখানে রুটি বেলার জন্য। এটাকে রুটির মতো বেলে নেব বড় করে। তো রুটিটা বেলা হয়ে গেছে। তো এখন যে মিশ্রণটা তেলের আর কর্নফ্লাওয়ার ময়দার যে মিশ্রণটা তৈরি করছে, সেই মিশ্রণটা থেকে প্রায় 1-1.5 চামচের মতো দিয়ে
আর তার উপরে কিছু ময়দা মিক্স করে, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন ময়দার বদলে। তো ময়দাটা মিক্স করে ভালো করে এটাকে মিশিয়ে এটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি, যাতে করে এটার একটা লেয়ার সৃষ্টি হয়। আর এটা দেয়াতে এটার মধ্যে অসম্ভব একটা লেয়ার সৃষ্টি হবে। আপনারা যত বেশি এটাকে ঘুরিয়ে পেঁচাতে পারবেন তত বেশি লেয়ার সৃষ্টি হবে। তো আমি এর উপরেও এবং দিয়ে দিচ্ছি আরও কিছুটা। এটাকে এভাবে করে ফের একটা ডোয়ের মতো করে রেখে দেব। তো এটাকে আবার এখন রেখে দিচ্ছি, এরকম করে প্রত্যেকটা করে নেব। তা আপনাদের সুবিধার্থে আরও একটা করে দিলাম। এখানে প্রায় 1.5 চা চামচের মতো করে দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটা, আর হালকা সামান্য করে দিয়ে দিচ্ছি ময়দা। তা আবারও এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি, আর পেঁচানোর উপরের অংশটাও আবার ভরে দিচ্ছি, যাতে করে সুন্দর একটা লেয়ার তৈরি হয়। তো আপনারা এভাবে করবেন, সেমভাবে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। তো আবারও তৈরি হয়ে গেল আরও একটা। আপনাদের সাথে কথা বলতে বলতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এটাকে দিতে হবে। তো এরকম করে লেয়ার হলে সুন্দর পেটিসের যে লেয়ারগুলা, সুন্দর একটা লেয়ার তৈরি হবে। তো আমার এরকম করে সবগুলা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমি আবার এটাকে নিয়েছি। এটাকে এখন আমি একটু চারকোনা করে বেলে নেব। এটাকে বেলে নিচ্ছি। এটা সুন্দর করে বেলে নেওয়ার পর এটাকে সুন্দর করে ছুরি দিয়ে সাইজ করে কেটে নেব, চারকোনা করে কেটে নেব। পেটিস যেহেতু একটু কোনা ত্রিভুজ আকারের হয়, ট্রায়াঙ্গেল আকারের, তো এরকম করে কেটে নিয়েছি। এবার আমি মাংসের পুরটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন এই মাংসের পুরটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আপনারা আন্দাজ পরিমাণ দিয়ে দেবেন। এটাকে এক সাইডে রেখে এরকম এক সাইডে দেবেন। তো এরকম করে আমি এক কোনা টেনে কোনা করে দিচ্ছি। এখন এই সাইডের অংশগুলোকে ভালো করে চেপে লাগিয়ে বা আটকিয়ে দিতে হবে। ওগুলো যদি ভালো করে না আটকায় ভাজার সময় পুরোই খুলে যাবে। তো আপনারা একটু ভালো করে সময় নিয়ে কোনাগুলোকে ভালো করে প্রেস করে দেবেন। তো যদি কোনো অংশে ছুটেও যায় সেটাকে আবার আপনারা লাগিয়ে দেবেন। তো এরকম করে আমি সবগুলোই তৈরি করব। আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করছি, আরও একটা দেখে নেবেন। তো আমি একইভাবে রুটি বেলে সেটাকে আবার চারকোনা করে কেটে একইভাবে আমি পুরটা ভরে নেব। তো আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে সবাই দেখতে পারে আর একটা নাস্তা বানানোর নতুন আইডিয়া পেতে পারে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ বেশি করে শেয়ার করে দেবেন। তো আমি দেখুন এভাবে আবারও কোনাটা টেনে এভাবে করে লাগিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে লাগাতে হবে। এটা পানি দিয়েও করতে পারেন, আমি পানি ছাড়াই চেষ্টা করছি। তো অনেক অংশ দিয়ে দেখা যাচ্ছে একটু খুলে যাচ্ছে। তো এগুলোকে আমি ভালো করে আবার চেপে লাগিয়ে দিয়েছি। এটাকে লাগিয়ে দিয়েছি। এখন দেখুন কোনো অংশে ফাঁকা নেই। তো পর্যাপ্ত পরিমাণের তেল দিয়েছি। তেল দিয়ে এটাকে আমি দুইটা করে ভেজে নেব, যেহেতু বড় কড়াইতে জায়গা হবে না। তো এটাকে দিয়ে দিয়েছি। তো আপনারা যখন তেলটা হালকা গরম হবে তখনই দেবেন। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল। তো এভাবে করে ভাজা করে নেবেন, একটু ঘুরিয়ে। তো সাবধানের সাথে করে নেবেন। তো এটা কিন্তু আস্তে আস্তে লেয়ারগুলা ভিতরে ফুলে উঠবে, ফুলে। তো খুব সুন্দর একটা কালার আসলে আপনারা নামিয়ে নেবেন। আপনাদের কাঙ্ক্ষিত কালার আসলে নামিয়ে নিতে পারেন। তো আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। তো দেখুন এক সাইডটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তো এটা সমস্যা নেই, আপনারা সময় নিয়ে এটাকে ভাজবেন। আর ভাজার সময় একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, এতে করে মুচমুচেটা বেশি হবে। তো একইভাবে আমি আরও দিয়ে দিলাম। এগুলোকেও আমি ভাজা করে উঠিয়ে নেব। তো দুইটা করে দিয়ে ভাজছি। এই মুরগির মাংস দিয়ে চিকেন প্যাটিসটা বিশ্বাস করেন খেতে এতটা মজা হয়েছিল, এতটা দুর্দান্ত হয়েছিল যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এতটা মজা করা যায়। এক পিস মুরগির মাংস দিয়ে একদম পুরো পরিবারের একদম পেট ভরে নাস্তা হয়ে যায়। আমার অনেক আপুরাই আছে নাস্তা কি তৈরি করবে, কি আইটেমের নাস্তা তৈরি করবে ভেবে পায় না। আর প্রতিদিন এক ধরনের নাস্তা তো ভালো লাগে না। তো তাদের জন্য আজকের আমার এই প্যাটিস রেসিপিটা।
আশা করি আপনাদের ভালো লাগবে আর একবার ট্রাই করে দেখতে পারবেন। নতুন নতুন ভিন্ন ধরনের খাবার হলে বাচ্চারা বা ঘরের মানুষগুলো খেতে আগ্রহী হয়। তো এরকম করে আমার দ্বিতীয় ব্যাচটাও ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলোই ভাজা করে নিচ্ছিলাম। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তাদের জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল আর বেল আইকনটি অন করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এখন দেখুন আমার সবগুলো পেটিস ভাজা হয়ে গেছে। তো এখানে আমি সবগুলো পেটিসকে একটু সস দিয়ে সাজিয়ে নিয়েছি। এগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। আর এটা প্রচণ্ড মুচমুচে ছিল আর ভিতরটা ছিল চিকেন পুর দিয়ে ভরা, খুবই সুস্বাদু। তো এটাকে সস দিয়ে পরিবেশন করলে আরও বেশি ভালো লাগবে। সস বা মেয়োনিজ যেটা দিয়েই আপনারা পরিবেশন করেন না ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আজকের মতো আমার এই প্যাটিস রেসিপিটা এই পর্যন্তই ছিল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।